দোকান দেব টেনশন নাই, আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের কোনো গ্যারান্টি নাই। বলছি না ছাগল বাগানে যায় বেড়ে ঝুমর গাছ সকালে বিপত্তনে পূজা করতে আসে ঢুকলি মায়া, আর ঠাকুরটা এখনো কই আছে? এলো ঠাকুরটা এখনো নাই আছে। তো হ্যাঁ দিদি বলছি তুই ফোন আনিয়েছিস? হল আনিয়েছি। তো দেখলো ফোনটা করে ঠাকুর কোথায় আছে? এ মায়া এত দেরি হলো তার ঠাকুরটা আসছে নাই। ঠিক আছে দেখছি। এলো এখানে টাওয়ার এনে, হ্যাঁ মায়া মন্দিরটার ভিতরে টাওয়ার পাবে, বাইরের দিকে যাই দেখবি তো বলো। হলো 1 কোটি আসিয়েছে। অত ঠিকই আছে দেখছি লাগাই লাগিয়েছে। হ্যালো ঠাকুর কোথায় আছো? এগো কোথায় বলছো গো? এ ঠাকুর পিঁপড়া টানলে বলছি। বাবা কি বলছো? পূজা করতে কখন আসবে? ওরে বাবা যাবো, এই তো আমি এখন ঝাল বদায় পূজা করছি। এ ঠাকুর বলছি চারে আসবে বাবা। ছোট ছোট ছেলেগুলা ঘরে ছাড়িয়ে দিয়ে এসেছি, আষাঢ় মাসে 3 বটে না দুধ খাতে খুঁজবে। ওরে বাবা যাচ্ছি, কোনটা আসবে তবে না তোমরা তো মিসকল টিসকল মারে ডিস্টার্ব করে দিচ্ছ। হ্যাঁ ঠাকুর রাখছি, ওকে বাই বাই টাটা। এলো শুনলি না ঠাকুর বলছে ঝাল বড়দায় পূজা করছি, আর ঝাল বড়দার পূজাটা সারে নিয়ে তারপরে আসছি। অত ঠিকই আছে। তবে বলছি হ্যাঁ দিদি তুই বিপদটা নিয়ে পূজা করতে কি রঙের সুতা আনিয়েছিস? ও আমি কাঁথা দিতা সুতা আনিয়েছি। এ মায়া তুই নাই জানিস যে বিপদটা নিয়ে পূজায় লাল রঙের সুতা লাগে? হলো জানি, তো শুনবি তো কেন? ওই লাল রঙের সুতাটা কিনে এনে রেখেছিলি দীর্ঘাটায়, আমার মরদটাই কমর তৈরি করে নিয়েছে। এ মায়া তোর মরদটা দমে কেন ওঠে? হ্যাঁ বটে, কি বলবি আর। বলছি হ্যাঁ দিদি আচ্ছা তুই পূজা করতে কি ফল আনেছিস? ও আমি দুটো বাগান এনেছি। কি মায়া তুই নাই জানিস যে বিপত্তারী পূজায় 13 রকমের ফল লাগে? হ্যাঁ ওটা তো জানি, শুনবি তো কেন? গত বছর যখন শিবরাত্রি পূজা করতে এসেছিলি না,
তখন ওই পিঁপড়াটা মদ গিলায় আমার ফল গিলা খায় পুরা নিয়ে ওই ভাবনা চিন্তা করে এবছর দুটো বাগান নিয়ে আসি যে ইরা তার খাতে পারবে না তাহলে ঘরে যায় আমার তরকারি করা হলো হবে এ মায়া বলছি তোর দমে বুদ্ধি এ বুদ্ধি নাই করলে খাতে পাবি আমি গেল তোর বড় তোকে ভালো নাই বসে এ মায়া আমি 3টায় ঘুমাই উঠি কত কাম করি আমাকে ভালোবাসবে না কি তোকে বাসবে আমি গেলো তুই কোথায় ঘুমাই উঠি এলো আমি যারা মোবাইলে রিল বানাই আর 3টার সময় ঘুমায় আর আজ 3:12টায় ঘুমাই উঠি ই মায়া তুই 3:12টায় ঘুমাই উঠি তোকে ঘুরতে হবে না তোকে চুম খাবে নাকি আয় দেখ ঠাকুরটা এসছে তো তাকে এ ঠাকুর আসো বাবা তারা আসো ছোট ছোট ছেলে ঘরে ছাড়িয়ে নিয়ে আসবি ওরে বাবা যাচ্ছি তোরাই তো মিসকল মাঝে ঠিক আছে ওই যে ঠাকুর এই মাথাটা তোমার এটা কি বটে এগো এটা আমার জিও তার বটে হ্যাঁ ঠাকুর এটাই কি হয় এগো এটা আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই হ্যাঁ ঠাকুর বোম্বাইয়ের তাজমহলে যখন বোমটা পড়েছিল তখন কি তোমার সার্ভারটা ডাউন ছিল নাকি বাবা সারা ঠাকুরের সঙ্গে ফুটকাম এমন পূজা করে দিব সারা জীবন ঘরের শান্তি বাইরে হবে হয়তো ঠিক আছে বসে আর আমি যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবো কুমন্ডলের জলটা রেখে নি আসনটা পাতেলি তারপরে তোদের পূজার করি এ ঠাকুর আর বলছি আসনটা কোথায় কিনলে এরে বাবা এই তো জয়পুর হাতে কিনে নিয়ে আসছি তোমাদের ইনকোয়ারি শেষই নেই কোথায় কিনলি কতই কিনলি ঘন্টার জন্য এসে তো সেইটার দিকে ধ্যান দাও হ্যাঁ ঠাকুর লেও বলো ওইটাই বলো ঠিক আছে লেও বলো ওম পুষ্পে পুষ্পে সপুষ্পে বিপদ নম বিপদ বলছে গো বৌমা আর তোমার নামটা কি ওঠে এ ঠাকুর আমার নাম বটে আলামতি আলামতি ঠাকুর তবে রে বাচ্চা এই এলইডি লাইটের মতন জগজগ জগজগ জ্বলকিছে ঠিক আছে বুঝছো আবার দেখো বাবা তোমাদের নাম কি বটে এ ঠাকুর আমার নাম বটে জৌনপুকি কি জৌনপুকি ঠাকুর তবে রে বাচ্চা মোটর সাইকেলের ইন্ডিকেটরের মতন ডুপুক ডুপুক জ্বলতিস না আমার ঠিক আছে বসো যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে বলো ও আলামতি ঝুলপুকে নমস্কার ও আলামতি ঝুলপুকে নমস্কার বিপদ নমঃ বিপদ নমঃ বলছি হে গো বৌমা আর তোমাদের গর্তটা কি ওটা এ ঠাকুর আমাদের গর্তটা ওটা পাহুর ছুড়া কি পাহুর ছুড়া ঠাকুর বারে পাহুর ছুড়া গর্ত রে একদিনও তো পাহুর মাংস খাওয়ালে নাই মা আমার আচ্ছা ঠিক আছে বসে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে ও পাহুর ছুড়া গর্ত এসে ও বিপদ এ ঠাকুর দিদি হলো দণ্ডবোধ করবো ই বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি মা আমার তো ঠাকুরের পায়ে যখন হাত দিয়েছো মা এইটাই আমি আশীর্বাদ করে যাচ্ছি যখন এই পিঁপড়াটা আসবো না তখন তোদের কাছে কলে যেমন এক জোড়া বেটা দেখতে পাই ই ঠাকুরটা দমেই আর কি ও ওইটার জন্য কি বাবা ওইটা কে উঠবো এক ওই ঝাল বলার মোটে না পিঁপড়াটার মোটে গো ওই কোনো বলছে রে বাচ্চা ওরে ধ্যান করেছিল কি গো এ তোমাদের জ্ঞান উঠে দেবে উঠো গো ই বাবা তালা উঠে কি ওই উঠছে গো উঠো গো বারে বারে বউ বারে দেখছো এর মুখটা কেমন দেখাচ্ছে যে মুখটা এর মানে একটা টাক্কা দেখবে আর কথা বলতে বলছি তখন তখন ধরে মুড়িয়াটা দিতে উঠো গো ঠাকুরটা দমকাই যাবো দমকান দিতে আমি ধ্যান করতেছি আচ্ছা ঠিকই আছে বলছি হ্যাঁ গো এটা কে ওটা এ ঠাকুর এটা আমার বড় বেটা ওটা চোর হুকু চোর হুকু ঠাকুর বাবা বাবা এই যে বেড়ে ডাকর হয়েছে বদমাস কোথা এ ঠাকুর মারানো বাবা ইয়ার জন্য পূজা করতে আসা কেন গো আর কি বললে ঠাকুর আর শুনো সকালে এক মাসি বাচ্চা হারিয়ালে আরেকটা বিড়ি প্যাকেট আর মোবাইলটা নিয়ে আরে বান্দার দিকে যায় ঠাকুর আরে কি করছে কি বটে বাবা এখন এই রোগটা সবাই ধরেছে পুরুলিয়ার ভাইরাল গান কি ওঠে আমি কোনো বুঝতে পারি অত ঠিকই যাইছো পূজাটা করলো টাকা নাকা সব ছেড়ে দেবে আর বলছি হে গো বাবা শুনেছিলি তোমার হাজবেন্ডটা চাকরি করতো আর দাঁত গিয়ে গাবা গাবা রেখেছ এ ঠাকুর কি আর বলবো বাবা
আমার হাজবেন্ডটা চাকরি করতে রেলে আর এখন আছে জেলে। কি বাবা চাকরি করতে রেলে আর এখন আছে জেলে, এটা কেমন কথা গো? আর কি বলে দিব ঠাকুর, ট্রেনের টাকাটা পাম্পচার হয়েছিল, তো সেই পাম্পচারটা সারিয়ে নিয়ে পাম্প দিতেছিল আর বাস্ট হয়ে গেল। সে ট্রেন লাইনটা 3টা পিঁপড়া ছিল, সে মরেছে, সে তার ওরা চেলে পুড়ে দিয়ে অত ঠিক আছে, আসো পূজাটা করে নো, একদম সবকিছু ঠিক হয়ে গেল। আজ বসে বসে যেটা বললো সেটা সঙ্গে সঙ্গে বললো, ফুলটা ধরো, ফুলটা ধরো, ফুলটা ধরো, রাম 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 রাম, হাতলা শিখানা ঠেলা ঠেপে করে রাখিছি মা আমার, আর ফুলটাকে ধরছি জল দিছি ঠিক আছে, জলটা ধুয়ে না, আর এখন যেটা বললো সেটা সঙ্গে সঙ্গে বলবে। বলো ওম পুষ্পে, ওম পুষ্পে, যো পুষ্পে, সব পুষ্পে, মহা পুষ্পে, মহা পুষ্পে, মাই গো কে আমার ইচ্ছা বলছি একটু পরে পূজা করবি, আমাকে একটু দুধ খাতে দিয়ে মারে ঘোরা খাওয়া ঘোরা দুধ খাবে, দুধ খাবো, দুধ পূজাটা করলে তারপরে সুস্থির গাছ চলে যায় খাও। কে নেবো বাবা তুমি তোমার কাজ করো, আসো আসো বসে চলো, ছোট চামটা বাবা বুঝে নেবে। ঠিক আছে বলো ও পুষ্পে, ও পুষ্পে, বাবা তোমার গল্পটা কি বলে? এ ঠাকুর আমাদের দুটা গর্ত ছিল গো, কে রে বাবা? আর কি বলবো ঠাকুর, ওই কালী পূজায় মাটি দেওয়ার সময় পূজায় কেন রে বাবা? আর কি বলবে ঠাকুর, ওই দুটা ইঁদুর সমাজে তোর আগে কালী পূজায় পরে পরে বর্ত মোদাবো বলে, তাহলে এরকম 2-4টা যদি বৌমা থাকে আমার ঠাকুর উঠে যাবে। ঠিক আছে আচ্ছা বলছো, যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে। বলো ও পুত্র, ও মৎস্য, ও ভাই ভাই কে বাচ্চা পূজা করার সময় দেখতাম, আজকে ভাবি তো না ওই ঠাকুরের মা দিকে দেখছি না টুকটুকিয়া বসে আছে, ও ঠিকা ফোন নাম্বারটা খুঁজি নাও, আমি এখনই ওকে সিঁদুর ঘষে বিয়া করবো। আমার একটা সিঁদুর ঘষে বিয়া করবো, এ সময়টা পেরে গেছে আচ্ছা বিয়া করবো। মা শুনে আমার সঙ্গে বেশি বয়ারি করিস না, ঘরে যেয়ে বাবাকে বলে দিব। কি বলে দিবি? বলে দেবো কি তুই পূজা করতে যাস আর ঠাকুরের ইয়া করিস, ঘর থাকে তো একদিনকে আমার একদিন আইসো বাবা, আসো বাবা, ছোট্ট চাবুটা বুঝে না, হ্যাঁ ছোট্ট চাবুটা উপরে বলে ছেলের বাপ বলে, হ্যাঁ বাবা ঠিকই আছে, আসো তারা যে রাগ আছে হে দেখছো না, লো বসো, আর যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে। বলো ও কুটার চিরাগত্র দাদু কোন দিকে লাগাতে আমার তো লাঠি জানাই যে দাদু দাদু করছে পিছন দিকে, দাদু পিছন দিকে পয়সা পড়ে নাই যে কারো পুরাবো লাঠি জানাবে। ও বাপ, যে ড্রেসটা পরেছি আর যে মেকআপটা করেছি আর কি বলে দেবো, ওই পিঁপড়াটারে যতটা দর্শক আছে না সবার নজরটা তোর দিকে আছে, তো বলছি কি জন্য তো মেকআপ আর ড্রেসটা করেছি। এ দাদু শুনে না কি জন্য মেকআপ আর ড্রেসটা পরেছি? এই বৈশাখ মাসে দোকান দেবো, টেনশন নাই। আমাকে ঘুরতে গেলে ট্যাংরা খাওয়া যেতলা পালে মারে এই পিঁপড়া তারের খাওয়া। যে ড্রেসটার মেকআপটা করেছি পিঁপড়া তারে ছড়া গেলে চেক মারবে, নাহলে কি পিঁপড়া তারে কুকুর গেলে তবে চেক মারবে না। কি জন্য এসেছি সেই যাবো? এ দাদু আমি পূজা করতে এসেছি, জানিস না আমি স্কুল যাই,
তো চলো মনে পূজাটা করে দে, আমি স্কুল যাবো। অত ঠিক আছে, আই বস, যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবি। বলবি জলদি বলবি না, ঠিক আছে বলছি স্কুল যাবো, দেরি আছে। দাদু আমি যাতা ঘরে বিটি চলো, আমার নাম পুষ্পারাজ, আমি ঝুঁকেগা নাই। দেখছো আজকের ভাই বিটিটা তোর বসে নিয়ে পূজা করতে বলছি, দাদু আমার নাম পুষ্পারাজ, আমি ঝুঁকেগা নাই, আমও খালি তোর পূজা করেগা নাই। তোর মন যখন চাঙ্গা তোর আমার ঘর ছিল গঙ্গা, তুই দাঁড়ায় দাঁড়ায় পুষ্পাঞ্জলি দে, তোর পুণ্য হোক আর না হোক আমার দেখার নাই, আমার তার দক্ষিণাটা নিতেই হবে। বল ওম পুষ্পে, ওম পুষ্পারাজ, ওম পুষ্পারাজ, ওম মেরে বাচ্চারা পায়ে হাতে ডাকালো, অশান্তির ফোটা যেমন পায়ে লাগে না, নাহলে অশান্তি হবে, তখন ঠাকুরকে কোনো দোষ দিয়ে নেবে। লো লো হাতে পায়ে ডাকালো, লো ওম শান্তি, ওম ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম রাম লক্ষ্মণ ওম সীতা সুতরাং ঠাকুর সম্পূর্ণ রাজেন্দ্র সনাতন, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম সাথে সাথে গ্যারেন্টি একটা কথা বলে যাচ্ছি রে বাবারা, যারা 18-21 বছরের যুবক যুবতী আছো আর শান্তি জলের ফোটা যদি কোনো পাইছ আর বিয়া হয় না, তো গ্যারেন্টি সহকারে বলে যাচ্ছি রে বাবারা, এই বৈশাখ মাসের মধ্যে একটা ইতিক কি অধিক হবে। আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের কোনো গ্যারেন্টি নাই। বলছি না ছাগল বাগানে যায় বেড়ে ঝুমর গাড়ি, একটা ঝুমর বন্য নাচে নাচে ঘর থেকে ছেড়ে যাবো। দাদু শুনেলে আমি সঞ্জয় রাজ্য মামার পিটি বটি, ঝুমর কাদা করে দেবো। না না কাদা করছি না, হবে তুমি দুলাটা আর। হ্যাঁ তো ঠিক আছে, শোন তবে এইখানে 3য় নম্বর পাড়া সমাপ্ত হইল। মা বিপদ তারিণী, মা বিপদ নাশিনী পূজা। নমস্কার নমস্কার।